এখন হাইফেনেশনটি আমরা এডিট থেকে প্রেফারেন্স এবং হাইফেনেশন প্রেফারেন্স থেকে ডিফল্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে সেট করে দিতে পারি। প্রক্সিমিটি ল্যাঙ্গুয়েজ হিসেবে এর হাইফেনেশনগুলো সেট হয়ে থাকে। কোথায় কোথায় হাইফেনেশন হতে পারে আমাদের ল্যাঙ্গুয়েজ সেক্ষেত্রে সাপোর্ট দিতে পারে। তাছাড়া আপনার এক্সপ্রেশনগুলোকে এখানে লিখে অ্যাড করতে পারেন, যেমন নিউ টেক অ্যাড। এগুলো অ্যাড করার পর ইচ্ছা করলে আপনি এখান থেকে যেগুলো অপ্রয়োজনীয় সেগুলোকে ডিলিট করে দিতে পারেন। পরবর্তীতে এগুলা আবার হাইফেনেশন হিসেবে ব্যবহৃত হবে। ওকে, এখানে যে হাইফেনেশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন, মনে করি এই হাইফেনেশনটি আপনি চাচ্ছেন না, তো সেই ক্ষেত্রে এই ওয়ার্ডটিকে আমরা সিলেক্ট করে ক্যারেক্টার প্যানেল থেকে নো ব্রেক এ ক্লিক করলে এর হাইফেনেশনটি ব্রেক হয়ে যাবে, অর্থাৎ আমাদের এখানে হাইফেনেশনটি হবে না। তো মাল্টিপল অবস্থায় যদি আমরা হাইফেনেশন বাদ দিতে চাই নো ব্রেক ব্যবহার করি, সেক্ষেত্রে দেখা যাবে লেখাটি র্যাপিং হয়েছে। ওয়ার্পিং এর কারণে আমরা এই টেক্সটগুলোকে দেখতে পাচ্ছি। আর এগুলো দেখতে হলে আমাদের পুরো টেক্সটটি একটি লাইনে দেখাবে কোনো হাইফেনেশন ছাড়া। তাই আমরা এই কাজটি সব জায়গায় করব না। এই জিনিসটি আপনারা মাথায় রাখবেন, কখনো সব জায়গায় ব্রেক করবেন না। সাধারণত আমরা এই ব্রেকিংগুলো ব্যবহার করে থাকি বিভিন্ন জায়গায়, যেখানে লাস্ট লাইন অথবা যে সমস্ত ক্যারেক্টারগুলো একটি ওয়ার্ড তৈরিতে দরকার বাট সেটি ব্রেক হলে এর সৌন্দর্য নষ্ট হবে, সেক্ষেত্রে আমরা এগুলোকে নো ব্রেক ব্যবহার করে সৌন্দর্য বৃদ্ধি করতে সক্ষম হই। আমরা এখন কম্পোজিশন মেথড সম্পর্কে জানব। কম্পোজিশন মেথডটা অ্যাকচুয়ালি কি? আমাদের এখানে যেই টেক্সটগুলো নিয়ে কাজ করব, প্রত্যেকটি প্যারার ভিতরে বিভিন্ন ধরনের জাস্টিফিকেশন আমরা ব্যবহার করে থাকি। সেই জাস্টিফিকেশনের ভিতরে ওয়ার্ড স্পেসিং, লেটার স্পেসিং, গ্লিপ স্পেসিং ইত্যাদি থাকতে পারে অথবা আমরা ব্যবহার করতে পারি। সেই ব্যবহৃত টেক্সটগুলো বা প্যারাগুলোর উপরে দুইটি উপায়ে কম্পোজিশন করতে পারি এবং এই টোটাল প্রসেসটাকে বলা হয় কম্পোজিট। অ্যাড অফ এভরি লাইন কম্পোজার এবং অ্যাড অফ সিঙ্গেল লাইন কম্পোজার। অ্যাড অফ এভরি লাইন কম্পোজার হিসেবে যদি আমরা কোনো প্যারার ভিতরে ব্যবহার করে থাকি, সেই ক্ষেত্রে দেখা যাবে প্রতিটি লাইনের ভিতরে যেই হাইফেনেশনগুলো হবে, অর্থাৎ জাস্টিফাই করার পর এর পসিবল অবস্থায় যে হাইফেনেশনগুলো হবে সেগুলো একটি প্যারাতে হবে। এবং সিঙ্গেল লাইন কম্পোজার হিসেবে যদি আমরা কোনো ব্যবহার করে থাকি, সেই ক্ষেত্রে দেখা যাবে প্রত্যেকটি লাইনকে সিলেক্ট করার পর, অর্থাৎ এটিকে ম্যানুয়ালি করতে হয় যেহেতু সিঙ্গেল লাইন, তাই লাইনটি সিলেক্ট করার পর এখানে কোনো হাইফেনেশন প্রয়োজন পড়লে তা সেই ক্ষেত্রে হাইফেনেশন করবে। এই দুইটি উপায়ে আমরা কম্পোজিট এর কাজ করতে পারি। তাহলে দেখা যাক প্যারাগ্রাফ এর প্যানেল থেকে এখানে রয়েছে সিঙ্গেল লাইন কম্পোজার এবং এভরি লাইন কম্পোজার দুইটি। এটি ডিফল্ট হিসেবে সেট করা থাকে এবং এভরি লাইন কম্পোজার হিসেবে যদি আমরা সিলেক্ট করি, তাহলে দেখা যাবে কোনো টেক্সট এরিয়াকে সিলেক্ট করার পর এভরি লাইন কম্পোজার হিসেবে সেট করলে ও সহজেই হাইফেনেশন করবে না, যেখানে প্রয়োজন সেখানে এই হাইফেনেশনটি হবে। এবং সিঙ্গেল লাইন কম্পোজার হিসেবে ব্যবহার করলে দেখা যাবে যে এর যেই হাইফেনেশন জোনটি রয়েছে এই জোনটির ব্যবহার করে সে চেক করে দেখবে এখানে হাইফেনেশনের প্রয়োজন আছে কিনা। যদি থাকে সেক্ষেত্রে সে হাইফেনেশনটি ব্যবহার করবে।